গাইস আজকে সপ্তাহের লাস্ট ব্লগ। গান শোনো তুমি দাদা? নিঠুর মনোহর। কি কিসের টাকা এটা? শুক্রবার একটু ঘুরবানি। কি কথা কইতে পারো না? সব দেখো ক্যামেরা কি যন্ত্র বুঝলাম না। সবাইকে আমি কলা খাওয়াবো, মানে কলা দিব আর কি। গান তো শোনেন না, গানটা তো শুনুন। এই গানটা তো শুনে স্পিকার না না না, কন্টেন্টে আপনার ইয়ে আসবে। সি 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 ডান্সটা দিয়ে দাও। এই ড্যান্স আঙ্গুলি চুপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস্টার সাদশেখ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে সপ্তাহের লাস্ট ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাইস। তো ডিউটিতে আসলাম। ডিউটিতে আসার পরে জানেনই আমি কাজ কাম থাকে অনেক, তো আমি ওই সময় ক্যামেরা অন করতে পারি না। তো কাজ কামের পরে যে এখন আসলে আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যান্য দিন 11:30 12টা বেরোয়, আছে 12:30 বেজে গেছে বুঝছেন গাইস। তো এখন বেরোলাম, এখন বেরোয়েছি আছে চা রুটি এই খাই। আর সকালবেলা খাইতে ইচ্ছা করে না আর কি, অনেক সকালে বেরোই তো, যার কারণে আসলে খেয়ে বেরোইতে পারি না। এখন একটু খাই, তো কিছু একটা নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস নিয়ে নিলাম একটা অল টাইম বন। তো আমি ম্যাক্সিমাম সময় নান রুটি খাই, আর এটা মাঝে মধ্যে খাই আর কি। এটাও ভালো, নান রুটি ভালো। আর এটা তো হচ্ছে মিষ্টি জাতীয় মোরব্বা টাইপের একটা জিনিস দেওয়া, এই জন্য আর কি খাই, ভালোই লাগে, খারাপ না। তো গাইস যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন। আপনারা অনেকে আমার ভিডিও কন্টিনিউ দেখতেছেন কিন্তু লাইক করতেছেন না, সমস্যা নেই, দেখতেছেন এটাই অনেক। তো নতুন চ্যানেল, তো অবশ্যই সামনে আরো ভালো কিছু হবে। আর শর্টস কিন্তু আমার প্রতিনিয়ত আপলোড হচ্ছেই, ফানি কন্টেন্ট যে শর্টসগুলো, ওগুলো আসলে প্রতিনিয়ত আমি আপডেট করার চেষ্টা করতেছি। আর আমি আছি এখন কোথায় দেখতে পারতেছেন, আমি আছি একেবারে আইল্যান্ড, মানে রোডের মাঝখানে আছি। তো আসলে আমি সবসময় একটু ফাঁকা জায়গায় একটু ফাঁকা স্পেস আছে সেখানে দাঁড়াতে পছন্দ করি। আর এখানে আছে আপনার আইল্যান্ড, সুন্দর দাঁড়ানোর জায়গা আছে, তাই এখানে উঠে পড়লাম। তো আসলে মানুষজন একটু এদিকে সেদিকে তাকায়, ওটা কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় বাধা হচ্ছে কোনো ব্লগার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন প্রথম ভিডিও শুরু করে, তখন সবচেয়ে বড় বাধা হচ্ছে মানুষ, যে লোকে কি বলবে। আরে ভাই, লোকে কি বলবে সেটার জন্য আপনার মনের ইচ্ছা, আপনার যে একটা স্বপ্ন, সেটাকে কি আপনি বরবাদ করে দেবেন? কোনোভাবেই না। তো গাইস আমি এভাবে ভিডিও বানাচ্ছি, আর অবশ্যই আপনারা আমাকে প্রতিনিয়ত ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যার কারণে আমিও উৎসাহ হয়ে ভিডিও বানাচ্ছি। আর আশা রাখি আপনারা যারা যারা আমার এই পর্যন্ত পাশে আছেন, পাশে থাকবেন। আর গাইস কথা বলতে বলতে আগে একদিন রুটি খাই নাই, শেষে দিয়ে রুটি ধরা ছিল, রুটিটা খাইনি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস খাওয়া তো শেষ। তো আজকে সারাদিন তো র্যান্ডম ব্লগ চলতেছেই। তো এমএস রাহাত চ্যানেলের সাথেই থাকেন আর ভিডিও দেখতে থাকেন। এখন তো অলমোস্ট কত বাজে, 12:30 1টা বাজতে গেছে। তো এখন শোরুমের দিকে যাই, তারপর জোরে সালাদ আদায় করতে হবে, খাওয়া দাওয়া, এইভাবেই পুরো দিনটা কেটে যাবে। তো সাথেই থাকেন, ভিডিওতে একটু লাইক দিয়ে। আর গাইস একটা কথা কি, আপনি আপনার চাহিদাকে যত ছোট করতে পারবেন, মানে চাহিদা যত ছোট হবে তত আপনি ভালো থাকবেন। তো আমার চাহিদা অত বেশি না, আমি অল্পতেই সন্তুষ্ট, যার কারণে আমি বেশি আপসেট হই না। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো থাকি। তো গাইস সাথে থাকেন, আবার পরে দেখা হচ্ছে। আরে গাইস কি অবস্থা, চিন্তা করান এই আর বললেন না, আমার অবস্থা তো পুরো খারাপ। কেন জানি না, ক্যামেরা অন করলে আবার অফ মুড অন হয়ে যায়। এখন নামাজও পড়ি না, এখন বাজে কটা জানেন? অলমোস্ট প্রায় 3টা বাজতে গেছে, কিছু সময় বাকি। 3টা বাজলে আসলে জামাতের রক্ত থাকে না, আমাদের অফিসে কিছু প্রোডাক্ট পাঠানো হবে, তো ওইগুলো আসলে হিসাব করে বারকোডাইজ করে
এখন বয়াতে আসলে কারেন্ট আছে কিনা বলতে পারবো না, বয়াতে আবার আসতেছে কিনা, সবই ডিস্টার্ব দিচ্ছে। তো আসলে 1000 প্যারার ভিতরেও যখন ক্যামেরাটা অন করি তখন আসলে অফ মোড আবার অন হয়ে যায়। তো ওই প্রোডাক্টগুলো পাঠাইতে হবে, যার কারণে শুধু কত পিস পাঠাচ্ছি সেটা বললে হবে না। এটা হচ্ছে আপনার বারকোডাইজ করে, তারপর আপনার সেকশন আলাদা করে, পাঞ্জাবির কি নাম প্রত্যেকটা আলাদা আলাদা করে, কোন বারকোডের কত পিস সবগুলো লিখে, রেডও লিখে তারপর দিন পাঠাইতে হবে। গাইস চাকরি তো নামে চাকরি গাইস, যারা করে তারাই বোঝে। যাক, যে 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 অবস্থানে আছি শুকরিয়া করতে হবে আর কাজ করে যাইতে হবে, অবশ্যই সামনে ভালো কিছু হবে। আর গাইস এখন আর বেশি কথা বাড়াবো না, আগে নামাজ পড়ে নি। বিশাল একদম ওক্ত প্রায় শেষ হওয়ার পথে, কারণ আর একটু পরে গেলেই 3টা বেজে যাবে, 3টা বাজলে ওক্তই থাকে না গাইস। তো আমি দ্রুত মসজিদের দিকে যাচ্ছি নামাজ পড়বো। আর ওইদিকে আছে হামজা আবার অপেক্ষা করে আছে, দুজন একসাথে লাঞ্চ করব, বলছি যে আজকে একসাথে খাবো। তো সাথে থাকেন, নামাজ পড়ে নি। কি গান শোনো তুমি দাদা? জোরে কথা কই না, শোনা যাবে না, কয় নাই। নিঠুর মনোহর। নিঠুর মনোহর। ও সারাদিন পরে এই গানই ভালো লাগে। সবাই ভালো থাকো, দেখা হবে আবার কোনো একদিন কোনো এক ব্লগে, হয়তো বেঁচে থাকলে। কেন এরকম এরকম কথাবার্তা বলতেছো কেন তুমি? গায়ে সবাই সেল মানে রাহাত ভাইয়ের সাথে আমার চাকরির জীবন শেষ করতেছি, আবার দেখা হবে কোনো এক অধ্যায়। কি বলো নাকি নতুন ভাবে ইসলামি করতে সিরিয়াসলি ও চলে যাবে কালকে থেকে, পরিবার থেকে বলা দুবাইয়ের ফোন দিয়ে মামা ইসলামি করে এনে সবাই দেখতেছে না। মিথ্যা কথা ওকে গাইজকে মিথ্যা কথা বলে। এই হামজা তুমি কি বললা? সত্যি কথা? হ্যাঁ গাইজ তো মন খারাপ করবে এখন। তুমি প্রত্যেকদিন MS রাতের সাথে থাকো, হ্যাঁ কথাবার্তা হয়, ব্লগে থাকো, তাই এখন যদি সাবস্ক্রাইব হয়ে গেলে গাইস আমি আবার আসবো। 1 লাখ গাইজ 1 লাখ সাবস্ক্রাইব যদি আপনারা করে দেন তাহলে সে আবার আমার ব্লগে ফিরবে। আবার আমি আসলে ব্লগ করবো ইনশাআল্লাহ। আমারও অনেক খারাপ লাগতেছে, যদিও অল্প কয়েকদিন, কিন্তু একসাথে আসলে একটা মায়া ধরাই গেছে নাকি নাই? তারপরে আপনারা টেনশন করেন না, এভাবে অ্যাভেলেবেল আমরা থাকবো না, কিন্তু আমরা কিন্তু ব্লগেতে আউট হচ্ছি নাকি? ব্লগে আপনাদের ডাকে আমরা আবার অ্যাড হয়ে যাবো নাকি? আমার রাব্বি ভাই আমরা আবার কি ব্লগে কি দেখা হবে একসাথে, ব্লগে দেওয়া হবে না আমাকে? দেখা হবে বন্ধুরা। দাঁড়াও সবার একটু শোনো, টাইমের কি পরিস্থিতি চলতেছে? আমার পরিস্থিতি হচ্ছে কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, মানে এরকম অবস্থা চলছে। টাইমের এক কথা। আচ্ছা উঠাও তোমরা, আসো আমরা ক্লোজ করে নি, তারপর আবার কথা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ কি কিসের টাকা এটা? আমারও দিবা? দাও, শুক্রবার একটু গরু আনি। কি কথা করতে পারো না? আল্লাহ রে, বউ মানছির দাঁতে তো টা নিয়ে ঠিক না। তাহলে আজকে বৃহস্পতিবার, আমাকে ঈদের দিন কালকে, হ্যাঁ যাও তো কথা করতে পারো না। রাফসান্দা বাপ, আর এদিকে আছে ফরাদ সাহেব। ফরাদ সাহেব আজকে কি বার তাহলে? বৃহস্পতিবার। ও আল্লাহ, শব্দে বোবা, মানে ক্যামেরা কি যন্ত্র বুঝলাম না। ও গাইস কাহিনী তো কিছুই বুঝলাম না, যে ক্যামেরা ধরলি যে কেউ বোবা হয়ে গেছে, তার মানে এটা কি যন্ত্র বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, বোবা যাই হোক, কালকে রিল্যাক্সের দিন, সবাই একটু বাই বাই দিয়ে দাও, সবাই রেস্টে থাকুক, আর ভিডিওতে লাইক দিয়ে দিই। আর এখানে আছে হামজা সাহেব। এই গাইস ভালো থাকো, আর ফটো পড়াদের যদি লাইভে দেখতে চাও, আমাদের রাব্বি সিনিয়র ভাইকে যদি দেখতে চাও, বেশি বেশি লাইক কমেন্ট করো। আর রাব্বি ভাইয়ের কবিতা যদি আরও শুনতে চাও, আমাদেরকে তো রাব্বি ভাইয়ের কবিতা শোনাইছে, আবার শোনাবে, যদি শুনতে চাও তাহলে রাব্বি ভাইয়ের পাশে থাকো, আর রাব্বি ভাইয়ের জন্য সবসময় দোয়া করো। আর তারা তো তোমরা একটু আগে ভিডিওতে দেখছোই, তার কাহিনী আর কিছু বলার নাই, তো আবার কোনো সাথেই থাকতেছে আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। আবার যাই হোক, আমরা ওইসব বাজে কথা না আনি, ঠিক আছে? আমরা মেইন নিচে অ্যাটেনশনের ভিতরে থাকি, ঠিক আছে? তো তোমরা ব্লগ চলছে, চলবে, আর অফ হবে না, অফ হবে না, চল। আচ্ছা আমি একটা ডায়লগ কিন্তু করেছি, মেক করেছি, যে এটা হচ্ছে একটা শর্টসে করবো।
যে ব্লগ যেহেতু আমি শুরু করেছি, কি জানো, মানে ব্লগ একবার যেহেতু আমি করা শুরু করেছি, থামবে না আর। থামবে না, কারণ কারণ ভয় নেই কোনো, না, কারণ ভয় নেই কোনো। টার্গেট সিলভার প্লে বাটন পাওয়ার জন্য নাকি? Okay. যেহেতু ভিডিও শুরু করেছি থামবে না আর, টার্গেট আমাদের সিলভার বাটন যতক্ষণ ঘরে আসতেছে না, ঘরে আসতেছে না, হাতে আসতেছে না। যাই হোক, আর র্যান্ডম ভিডিও তো আমরা গুছাই গাছাই কিছু একটা করে দিবানি নাকি? এখন তো আপনারা রয়েছেন, পাশে থাকবেন। আর জানাই দিয়ে ডায়লগটা কেমন লাগবে নাকি? ওকে গাইস, আল্লাহ হাফেজ। এটা কিন্তু ডায়লগ না শুধু নাকি, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাকে মানে ইন্ট্রো, পথ প্রদর্শক। আচ্ছা ঠিক আছে, আমাদের ইমরান ভাইকে একটু দেখা। সাহেব বাই বাই। না, আমাদের নাইম সাহেব আছে এখানে। নাইম সাহেব কোথায়? নাইম সাহেব তো আজকে ব্লগ করার জন্য পাগল হয়ে গেছিল, এখন তো বসে ফোন টিপতেছে। কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক তো তোমার মিস করতেছে, বলতেছে যে নাইম সাহেব কোথায়? তো আসতে আমাদের কাছে কলা নিয়ে যে ভিডিও বানালো, যে কয় পিস কলা কয় টাকা, হ্যাঁ? তো নাইম শেখ, তাহলে কালকে শুক্রবার, আজকে কালকে ঈদের দিন, মা আনন্দের দিন নাকি? অবশ্যই কেন নয়। সারা সপ্তাহ কঠিন পরিশ্রম করার পর কালকে সেই শুভক্ষণ, তাই তো? শুভক্ষণ। আচ্ছা, তো সবাই বাই বাই দিত। এই সেই জানুয়ারি মাস, যে জানুয়ারি মাসে আমরা 5টা শুক্রবার পাচ্ছি। ও, এই সেই শুক্রবার। আমরা কয় বছর পর আসছে জানেন আপনি? আমরা লাকি ম্যান। জি, লাকি ম্যান, 20 বছর পরে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তো আর দেখা হচ্ছে না নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা, আবার দেখা হবে পরে। আবার দেখা হবে গাইস। আচ্ছা, আর ওই কলার ভিডিও নিয়ে তো সবাই কমেন্ট করে। কলার ভিডিও? হয় তুমি ওই যে সবাইকে আমি কলা খাওয়াবো, মানে কলা দিব আর কি। সবাই কলা দিও। হ্যাঁ, সবাই কলা দিব। আচ্ছা, আজকে মতো বাই বাই নাকি? আর আমাদের এদিকে আছে ইমরান ভাই, সে আসলে ক্যাশ সামলাচ্ছে, তাকে ডিস্টার্ব না করি। সে শুধু একটা সালাম দিয়ে দিকে আমাদের, তাতে আমরা খুশি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আর এই যে আমাদের ভাই চলে আসছে, সে ছুটিতে যাবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের ডেইলি ব্লগ তো অবশ্যই থাকতেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকে হচ্ছে সবাই একটু রিল্যাক্স থাকবে, ছুটির দিন তো বৃহস্পতিবার। আর আজকে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে পুরো সব কিছু ব্লগে কভার করা সম্ভব হয়নি। তো যতটুকু পারছি দিছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও কেমন লাগলো। আর গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।